আজকে সকালে ঘুমটা ভেঙেছে মিস্ত্রির ফোনে। মিস্ত্রি ফোন দিয়ে বাড়ির ঠিকানা জানতে চাইলো, কিভাবে আসবে না আসবে সব কিছু জিজ্ঞাসা করলো। আজকে ঘরের কিছু কাজ করাবো, তাই ভাবলাম মিস্ত্রি আসার আগে একটু চা খেয়ে নিই। সময় মতো মিস্ত্রিও চলে আসলো, এসে সে তার কাজ শুরু করে দিয়েছে। আজকে না আমি এইখানে ওয়ালপেপার চেঞ্জ করব। সেই 2015 সালে আমি এই ওয়ালপেপারটা লাগিয়েছিলাম। অনেক জায়গায় ওয়ালপেপারগুলো না মুড়িয়ে মুড়িয়ে খুলে গিয়েছে, দেখতেও বেশ একটা ভালো লাগছিল না, অনেক জায়গায় ফাঁকাও হয়ে গিয়েছিল। সেই জন্য ভাবলাম এবার ওয়ালপেপারটা চেঞ্জ করে ফেলি। মিস্ত্রি তো কাজ করছে, ওখানে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে, তো দুপুরে তো রান্না করতে হবে। আর আজকে যেহেতু ছুটির দিন, আমার হাজব্যান্ডও বাসায় আছে, সময় মতো সে কিন্তু খাবারও খেতে চাইবে, তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। দুপুরবেলায় যে কি রান্না করব ভাবতে ভাবতে পারলাম যে মাছের মাথা আছে, রুই মাছের, আর সেই সাথে কিন্তু পাঁচমিশালি ছোট মাছ আছে, তাই ভাবলাম এগুলো রান্না করে ফেলি। আজকে আর তেমন কিছু বেশি রান্না করব না, কারণ ওইদিকে ঘরের কাজ হচ্ছে, ওটাও দেখতে হচ্ছে। আমি এখানে মুড়িঘণ্ট বানাচ্ছি। প্রথমে মাছটাকে আটা দিয়ে আর ভিনিগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাছ বেশ কিছুদিন আগেই রাখা ছিল, মাছের মাথা, সেটার মধ্যে এখনো গন্ধ এসে যায়। সেই জন্য ভাবলাম ভালো করে ওটা ধুয়ে নিই। আর এভাবে ধুলে কিন্তু মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যায়। আর সেই সাথে মাছও একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ডালটা খুব ভালোভাবে কষে নিয়েছি সব মশলা দিয়ে, আর এর মধ্যে আমি একটু টমেটো পেস্ট দিয়েছি আর এক মুঠো পোলাও চাল আধা ভাঙা করে দিয়েছি। এতে করে না ডালটা কিন্তু একেবারে পাতলা হবে না, বেশ একটু ঘন হবে, একেবারে হালিমের মতো হবে। এই চাল দিলে কিন্তু তেমন একটা বোঝাই যায় না। মুড়িঘণ্ট বা মুড়ো ঘণ্ট যাই বলো না কেন, একটু যদি বাখার দিয়ে দাও হয়ে আসলে তখন কিন্তু খুব মজা হয়। আমার এই সাদা ওয়ালপেপারটা লাগিয়ে কেমন লাগছে বলো তো? আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ওয়ালপেপারটা চেঞ্জ করব করে, আর হচ্ছিলই না। তাই সেদিন খুলনায় যাওয়ার আগেই আমি এটা কিনে রেখেছিলাম, আর মিস্ত্রিকে বলে রেখেছিলাম আমি ঢাকার বাইরে যাচ্ছি, আসার পরে আপনাকে ফোন দিলে তখন কিন্তু আপনি এসে লাগিয়ে দেবেন। আমি ইচ্ছা করেই এই পাশের ওয়ালে লাইট কালার ওয়ালপেপার লাগিয়েছি, কারণ আমার ডাইনিংয়ের এক পাশের ওয়ালে ডার্ক কালারের ওয়ালপেপার রয়েছে। সব জায়গায় যদি আমি কালার ওয়ালপেপার লাগাই তাহলে ঘরটা একেবারে ছোট হয়ে যাবে, এর জন্যই লাইট কালারটা পছন্দ করেছি। যাই হোক, মিস্ত্রি চলে যাওয়ার পরে আমরা দুইজনে খেতে বসে গেলাম। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।